প্রতিদিন সন্ধ্যায় আমি ইউটিউবে কাজের ভিডিও একটি করে আপলোড করি, কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের হতে চলেছে। কারণ আজকে আমি একটা গাছ কাটার ভিডিও দেখাবো। কারণ আমার একটু কাঠের প্রয়োজন পড়েছিল, তাই আমি গাছটা আজকে কেটে নেব। লোকজন নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, গাছটা কীভাবে কাটতে হয় দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা আমাদের কিভাবে কাটা হচ্ছে। তো আপনারা কিন্তু গাছ কাটার আগে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে ইনলিগ্যালভাবে কোনো গাছ কাটবেন না, তাহলে সমস্যায় পড়ে যাবেন। আমি কিন্তু ওই গাছটার কাগজপত্র ঠিকঠাকভাবে আগে করে নিয়েছিলাম ফরেস্ট অফিস থেকে, তারপরেই গাছটা কাটা হচ্ছে। তো আপনারাই সবসময় লিগ্যালভাবে গাছটা কাটবেন, তা না হলে কিন্তু আপনারা যে কোনো সময় প্রবলেমে ফেসে যেতে পারেন। গাছটা কিন্তু আমাদের এক্ষুনি পড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পড়ছে গাছটা। এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা গাছ পড়ছে। ফাঁসি গেছে রে বউ। বহুত বেশে ফাঁসছে। দুর্ভাগ্যবশত গাছটা আমাদের আরও দুটো চাম গাছের উপরে পড়ে ফেসে গেছে।
আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা গাছ, অনেক লম্বা গাছটা। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ফেসে ফেসে গেছে। অনেক বড় গাছটা, কি করব এখন বুঝতে পারছি না। অনেকটা লোকসান হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা গাছটা। ইমার্জেন্সি কাঠের প্রয়োজন পড়েছিল বলে আমি এই গাছটা কিনে নিয়েছিলাম। অনেকটা সময় একটা লেগে যাবে, দেখি কি করা যায়। আরে দেখতে পাচ্ছেন একটা দাদা গাছের দিকে উপরে উঠে যাচ্ছে, কি করবে বুঝতে পারছি না। ও দেখতে পাচ্ছেন ও নাড়া দিচ্ছে, যাতে ও ভাবছে নাড়া দিলে বোধহয় পড়ে যাবে। অনেক বড় একটা গাছ, ওটা পড়বে না দাদা, ওটা পড়বে না, নেমে আসুন। কে কার কথা শুনবে, আমি এত জোরে চিল্লিয়ে বলতে পারবো না। আমি পাশে যাচ্ছি না, দূর থেকে ভিডিওগুলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে থেকে পুরো পেছনে গাছের গোড়াটা দেখা যায় না। এই যে দুটো সাম গাছ, এই সাম গাছের উপরে পড়েছে। একটা সাম গাছের ডাল ভেঙে আরেকটার উপরে পড়েছে প্রথমে, আর ওই ডালের উপরে আমার এই গাছটা পড়েছে। দেখি দাদারা কি করে নামা। ওরা রশি লাগিয়ে টানছে নিচ থেকে, দেখতে পাচ্ছেন। গাছটা একটা ডাল একটা গাছের ডাল আর একটা গাছের উপরে পড়ার কারণে, তার উপরে ওই গাছটা পড়ার কারণে গাছটা চাপা দিয়ে দিয়েছে। ওই ডালগুলো বড় গাছটার সঙ্গে টান ধরে আছে, টান দেওয়ার সাথে সাথে নড়াচড়াই করছে না। দেখতে পাচ্ছেন একটু একটু করে অনেকটা কাটা হয়ে যাচ্ছে, কিন্তু পড়ে যাবে গাছটা বাবা হচ্ছে, কিন্তু পড়ছে না। একটু একটু করে ছোটো গাছটা অনেকটা কাটা হয়ে গেল, কিন্তু বড় গাছটা টান দিয়ে ধরে থাকার কারণে গাছটা পড়ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় গাছের ডালটা এখান থেকে ভেঙে প্রথমে এই ছোটো গাছের এই ডালের উপরে পড়েছে, তারপরে বড় গাছটা এসে ওই ডালের উপরে পড়ে গেছে, যার কারণে চাপা দিয়ে দিয়েছে। গাছটা এখন নড়াচড়াই করছে না। ছোটো গাছটা প্রায় অনেকটা কাটা হয়ে গেছে। একটু একটু করে অনেকটা কাটা হয়ে গেল, কিন্তু তারপরেও গাছটা নড়াচড়া করছে না, নিচ থেকে টান দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রশি লাগিয়ে টানা হচ্ছে। 5-6 জন লোক রশি লাগিয়ে গাছটা নিচ থেকে টানা হচ্ছে, কিন্তু গাছটা নড়াচড়া করছে না। বোঝা যাচ্ছে এখনই চলে যাবে, কিন্তু ওই ডালটা টান দিয়ে রেখেছে, বড় গাছের ডালটা। আবারও আর একটু কেটে দিল, দেখা যাক এবার কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাও প্রায় কাটা শেষ। গাছ ছোটোটা অল্প অল্প করে কেটে দিচ্ছে, তারপরেও গাছটা পড়ছে না। বুঝতেই পারছেন কিভাবে ফেসে আছে গাছগুলো।
অনেক রিস্কেরও ব্যাপার। ধীরে ধীরে না কাটলে গাছটা অনেক সময় এসে আঘাতও করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন কি করে ভেঙে পড়েছে, একটি গাছ দুবার পড়েছে। এবার বুঝতে পারলেন কি করে একটি গাছ দুবার পড়লো। বাহ বাহ, অনেকটা পরিশ্রম করিয়েছে গাছগুলো। দেখতে পাচ্ছেন কিভাবে ডালটা ভেঙে পড়েছে। এই যে গাছটা, পুরো গাছটা দেখতে পাচ্ছেন, অনেক ক্লান্ত হয়ে গেছে ওরা, টানাটানি করেছে। গাছের সামনেটা গিয়ে পুকুরে পড়েছিল, তাই আমরা পুকুর থেকে সামনের দিকটা গাছের কেটে নিচ্ছি। প্রথমে গাছের সামনের দিকটা কাঠ বের করে নেব, ছোট ছোট কাঠগুলো যেগুলো বের হয়। অনেকটা বড় কাঠ বের হবে, কিন্তু আমার প্রথমে ছোট কাঠগুলো প্রয়োজন, তাই আমি সামনের অংশটুকু চিরে নেব প্রথমে। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কাঠগুলো চিরা হয়। দেখতে পাচ্ছেন আপনারা। মেশিনটা স্টার্ট দেওয়া হয়ে গেছে। এই মেশিন দিয়ে কাঠগুলো যে কোনো জায়গায় চিরা যায় খুব সহজে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মেশিনে কাঠগুলো খুব তাড়াতাড়ি চিরা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের গাছগুলো মেশিন দিয়ে তক্তা চিরা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে
এই মেশিনগুলো দিয়ে যে কোনো জায়গায় গাছ চেরা সম্ভব। কারণ অনেক সময় কি হয়, বড় বড় গাছগুলো আমরা মেশিনে নিয়ে যেতে পারি না বলে পাহাড়ের নিচে হয়, টিলার নিচে হয়, ওই গাছগুলো নিচে থেকে উঠানো অনেক অসুবিধা হয়ে যায়। তাই আমরা গাছগুলো ছিঁড়তে পারি না, ব্যবহার করতে পারি না। আর ইনলিগ্যালভাবে ছিঁড়া হলে ফরেস্টার এসে ধরে নেবে, তাই অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য এই মেশিনগুলো দিয়ে চিরা অনেক ভালো। লিগ্যালভাবে চিরা হলো, যে কোনো জায়গায় চিরা গেল। আপনারা দেখতে পাচ্ছেন তেল ঢুকানো হয়েছে, তেলটা শেষ হয়ে গিয়েছিল। এই পাইপটাকে উল্টে নেওয়া হবে, আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক উল্টে গেছে। এবার এই ফাইলটাকে সুতার মধ্যে কালি প্রথমে লাগিয়ে নেওয়া হয়েছিল, টায়ার পুড়িয়ে কালি, যে কালিটা বের হয় ওই কালিটা কেরোসিন দিয়ে লাগানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দাগগুলো বসিয়ে নিচ্ছে ওরা। অনেক ভালো লাগলো ওদের দাগগুলো দেওয়া দেখে। আপনারাও যে কোনো কিছুতে এরকম দাগ দেওয়ার ট্রাই করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন একটি সুতা দিয়ে অনেকটা দাগ দেওয়া যায়। আরে বাপরে, অনেকটা দাগ একেবারেই হয়ে গেল। কত সহজে, কত তাড়াতাড়ি হয়ে গেল এবং কত পারফেক্টভাবে দাগগুলো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কত সহজে, কোনো কিছুরও প্রয়োজন হয় না। জাস্ট মাটিতে গাছটা ফেলে অনেক সহজে গাছগুলো চেরা যায়। আপনারা দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি গাছগুলো তকটা কাটা হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সাইডটা প্রথমে ফেলে দেওয়া হয়েছে। এবার যে কাঠটা বের হবে ওটা আমাদের কাজের জন্য প্রয়োজন। প্রথমে যেটা বের হয়েছে ওটা ফেলে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে সোজাভাবে একদম পারফেক্টভাবে ওটা চিরে নিয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে কাঠটা চিরে দিচ্ছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কত পারফেক্টভাবে চিরা হচ্ছে ওদের। এক্সপিরিয়েন্স আছে ওদের কাজে, কাজগুলো দেখলেই বোঝা যায়। কারণ এত পারফেক্টভাবে এক্সপিরিয়েন্স না থাকলে কেউ চিরতে পারবে না। শুধু হাতের মধ্যে প্রেসার দিয়ে ওই মেশিনটা চালাচ্ছেও, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সাপোর্টের জন্য কোনো কিছু দেয়নি, হাত দিয়েই ব্যালেন্স নিচ্ছে পুরো মেশিনটার। এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটার অনেক সাউন্ড বলে আমি সাউন্ডটা শুধু অফ করে রেখেছি ভয়েসটা শোনার জন্য। কিন্তু একদম নর্মালভাবে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। কত তাড়াতাড়ি গাছগুলো চিরা হয় আপনারা বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন একটা কাঠ বেরিয়েছে। আরে বাপরে, আরেকজন দেখি সাথে সাথে কাঠটা সরিয়ে নিয়েছে, এক্সপার্ট আছে বলে তো। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কাঠগুলো চেরা। আপনাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি, আপনারা যদি এইভাবে কোনো গাছ কাটেন তাহলে অবশ্যই ফরেস্টারের পারমিশন নিয়ে কাগজপত্র সঠিকভাবে করে নিয়ে তারপরে গাছগুলো কাটবেন। তা না হলে অনেক সমস্যায় পড়ে যাবেন। এ ধরনের গাছ কাটার কারণে আপনারা অবশ্যই
কাগজপত্র পারফেক্টভাবে করে গাছগুলো কাটতে হবে, তা না হলে কিন্তু অনেক রিস্কের ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঠগুলো বেরিয়েছে। আর এ ধরনের ভিডিও সবসময় আমার চ্যানেলে দেখতে পারবেন না, কারণ এ ধরনের কাজ আমি করি না, আমি রাজমিস্ত্রির কাজ করি। তাই আপনারা সঙ্গে থাকবেন আমার, আর একটা লাইক দিয়ে যাবেন।